জানো তো, আগে আমি জানতামই না যে ছোটি দেওয়ালি বড় দেওয়ালি বলে কিছু হয়। আগে জানতাম কালী পুজোর আগের দিন, কালী পুজোর পরের দিন। এখানে এসেই এই দেওয়ালি ব্যাপারটা বুঝতে পেরেছি। আগে তো বুঝতাম না দেওয়ালি ব্যাপারটা কী ছিল। তো যাই হোক, আজকে হলো ছোটি দেওয়ালি, যেটাতে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়। আমি বাড়ি মানে বাজার চলে এসেছিলাম কিছু কেনাকাটার জন্য। এতদিন যে আমি বাজারে এসেছি শুধুমাত্র দেখতাম ঘুরে ঘুরে, আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু আজকে যে আমি বাজারটা এসেছি সেটা হলো আমার নিজের কিছু কেনাকাটার জন্য। আমি এখানে লক্ষ্মী ঠাকুর কিনলাম। এখানে দেখো মুড়ির মোয়া, মুড়কি, অনেক কিছুই কিনতে পাওয়া যাচ্ছে। মুড়কি আমি ভীষণ ভালোবাসি, বানাতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, কিন্তু এইবারে আমি মুড়কি কিনলাম না। ওখানে যে ধানগুলো থাকে ওখানে বেছে তারপরেই ওই মোয়াটা বা মুড়কির খইটা আমি বানাতে পারি। কিন্তু যেহেতু আমার ওটা বাছতে এতটা সময় নেই, আর তাই আমি করলাম না। বাড়িতে এসে আমি একটু লক্ষ্মী ঠাকুর কিনে এসে পুজো করলাম। আর আমি ঠিক এইভাবে একটু ছোট্ট করে সাজিয়ে নিলাম আমার ছোট্ট একটা ঘরটাকে। আর আজকেই তারপরের দিনে যখন কালী পুজো কালকে আছে, তো কালকে তো আমরা পুরো বাড়িটাই প্রদীপ দেবো ঠিক করেছি। আর তারপরে আমরা চলে এসেছিলাম সেক্টর 18। আর 18-এর এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল। এখানে জানো প্রায় প্রত্যেকেই গিফট মিষ্টি দেয়, আবার মিষ্টি নেয়। নেয় মানে মনে করো আমাকে কেউ মিষ্টি দিল প্যাকেট, তাহলে আমিও তাকে প্যাকেট দেবো, তাহলে দেওয়া নেওয়া হলো। আর আজ হচ্ছে কালী পুজো, সেই সকাল থেকেই আমরা সবাই খুব এক্সাইটেড, সন্ধেবেলায় পুজো হবে। আর জানো তো এই বছর আমি কিন্তু উপোস করিনি। অন্য বছর উপোস করে থাকি, রাতে পুজো হয়, পুজো দেখে তারপরে খাবার খাই অঞ্জলি দিয়ে। আজকে আমি কিন্তু খেয়ে নিয়েছি। এই সন্ধ্যের থেকে এখানে যে রঙ্গোলিটা, এটা জাস্ট বিকেল থেকে দিলাম, একটু সাজালাম, দিয়ে সাজার পরে সন্ধে হলো। আর এখন আমি প্রদীপগুলো আস্তে আস্তে করে ধরাচ্ছি। সন্তায় আর আরিয়ান একটু ঘুমিয়ে নিচ্ছে, এরপরে ওরা বাজি ফাটাবে। তারপরে আমরা যাব কালীবাড়ি, আর পুরো নয়দাটা ঘুরে ঘুরে দেখব। এই আলো দেখতে আমার কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না তোমাদের, এতটাই আমার পছন্দের। কেমন লাগলো রঙ্গোলির জায়গাটা? আর এই লক্ষ্মী ঠাকুরটা কালকেই আমি কিনে নিয়ে এসেছি। আমার কাছে কোনো লক্ষ্মী ঠাকুর ছিল না, মানে এখানে শ্বশুরবাড়িতে ওখানে তো আছে। প্রত্যেকটা জায়গাতে আমি একটু করে এইরকম প্রদীপ দিয়ে দিচ্ছি। আর তার মধ্যেই আমি নিজে নিজে একটু ভিডিও শ্যুটও করে নিয়েছিলাম, কেননা সন্তায় আর আরিয়ান গেছে এখন বাজি ফাটাতে বাইরে। আর আমি এখন ঘরের মধ্যেই এই প্রদীপ দিচ্ছিলাম, আরও যেগুলো তেল শেষ হয়ে যাচ্ছিলো, আর আমি ভিডিও শ্যুট করছিলাম। এই হলো আমাদের বাইরেটা, সুন্দর লাগছে। আর বাবা আর ছেলে এখন বাজি ফাটাচ্ছে। ওদের বাজি ফাটানো হয়ে গেছিলো, কিন্তু আমার যেহেতু বাজি ফাটাইনি আমি, তার জন্যে অপেক্ষা করছিল। এখন আমরা তিনজনে বাজি ফাটাচ্ছি আর খুব আনন্দ করছিলাম। এরপরে চলে গেলাম আমরা কালীবাড়িতে। কালীবাড়িতে দেখলাম বাহ, খুব সুন্দর লাগছে জায়গাটা। অনেক দিন পরে এলাম, দুর্গা পুজোতে তো আসতে পারিনি, ওই জন্য গেলাম। তারপরে মায়ের কাছে গিয়ে অনেক কিছু বলার ছিল, বললাম। পুজো দেখলাম, ওখানে প্রসাদ খেলাম, তার মধ্যে একবার বাড়িতে এসেছিলাম। রাত্রি 3:30 বাজে, তখন আমি আর আরিয়ান আমরা বাড়ি এসেছিলাম। পুরো নয়দা ঘুরেছিলাম স্কুটি করে, খুব মজা হয়েছিল সেদিন। সন্ধ্যায় বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিল, কারণ কালকে ওর ছিল অফিস, তাই। তো চলো দেখা হবে অন্য ভিডিওতে।